মায়ের স্তনের দুধ শুকাইয়া গেছে, মায়ের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান জিহ্বা থেকে রস পায় না, কান্না বন্ধ হয় না। হঠাৎ করে দেখতেছেন ওই মরুভূমির পাশে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে ঝর্ণার মতন পানি উঠতেছে। হাজার আউলাকে সে পাগল বেশি একটা দৌড় মারছে, দূর দিয়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি উঠতেছে, আসমানটা থরথর করে কাঁপতেছে। ফেরেশতাগুলো তাকায়া দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। ও আল্লাহ, তুমি কি কিয়ামত ঘটাই লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে। সন্তানটারে কাট করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকা আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখা শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা, আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাঁধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারি। ও ফুট, তুই না মানে কইছ চোখের বান দেওয়ার জন্য, তুই না আমারে কইছ হাতের বান দেওয়ার জন্য, তুই না আমারে কইছ পায়ের বান দেওয়ার জন্য। এখন তুমি কেন গো বাবা আমার হাত পা বাঁধন খুললা দেওয়ার কথা কইছো? তুমি কি নড়াচড়া করবা না? সন্তানটা ডাক দিয়ে কই, বাবা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে কি, বাবা আল্লাহর কসম আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই তুমি আমার বাদন দেওয়ার কথা বলছিলে কেন, একটা বলো। সন্তান ডাক দিকে, বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর কইরা হাত পা বান্দা জবাই করছে। ও বাবা, হাত পা খুইলা দেন, আমি বুঝাইয়া দিয়া যাবো, আমি এবং আপনার সন্তান আর আপনি, আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হইয়া গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর হাত দিলে আল্লাহু আকবার। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। জিলহজ মাসের রক্তের সাথে সম্পর্ক হলো ব্যক্তিগত। আপনি কুরবানি দিলে আপনার কুরবানির ফজিলত আপনি পাবেন, নাকি আপনি দিলে আমি পাবো? আমি দিলে আমি পাবো, আপনি দিলে আপনি পাবেন, ঠিক কিনা বলেন? তাইলে এই কুরবানির পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আমরা শেষ মাসটা অতিক্রম করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের যে কুরবানি, এই কুরবানি কি? রাসূল বলছেন, এই কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না ছেলেরা, জোরে বলুন কি? সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন নাকি? সুবহানাল্লাহ। কোন নবীর সুন্নত? ব্রেইনকে জাগ্রত করেন, এক কথা বলবেন না, ব্রেইনকে জাগ্রত করেন। কোন নবীর সুন্নত? এতগুলো লাইট থাকার পরে অন্ধকার লাগতেছে, ঠিক কি না? কবর কি আর চাইতে কম অন্ধকার না বেশি অন্ধকার? অন্ধকারের পর আবার কি জ্বলছে? কবর অন্ধকার বটে, যখন ঈমান আর আমল থাকবে অন্ধকার দূর হয়ে যাবে, সেই কবর আলোকিত হয়ে যাবে। এই অন্ধকার আর আলোর মেসেজ দিয়েও আপনাদেরকে একটা ওয়াজ বুঝাইয়া দিলাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য কানেকশন বড় জরুরি, কানেকশন বড় জরুরি।
এই জন্য কানেকশন যদি ঠিক থাকে, আপনার চিন্তা আপনার করতে হবে না। আপনার জিম্মাদারি একজনের কাছে, জবান খুলে কোন তিনি কে? তো আমি বলছিলাম মোহর যে এই জিলহজ মাসটা শেষ হইছে গরুর পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। খুব মনোযোগ, সমসাময়িক আলোচনা এখন না করলে আর কর্মগুণ সময়, এখনই উপযুক্ত সময়। এখন নবীজিকে প্রশ্ন করলাম, নবী গো এই কুরবানিটা কি? রাসূল বলছেন কোন নবীর সুন্নাত? কথা কোন, কোন নবীর সুন্নাত? এখন আসুন, এই ইব্রাহিম নবীর সুন্নাত এই কুরবানির পশুর সাথে সম্পর্ক কি? যেই ব্যক্তি কুরবানি করবে এই ব্যক্তির আমলনামায় কিছু সওয়াব যোগ হবে কুরবানির মাধ্যমে। এক নম্বর হলো কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ। দুই নম্বর, কুরবানির পশুর শিং আছে না নাই? পায়ের খুর আছে না নাই? এই শিং এবং খুরগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তিন নম্বর, খুব মনোযোগ, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য আর মানুষকে দেখাইবার জন্য কুরবানি কইরেন না। এটার ভিতরে বহুত প্রেম আছে, আমরা জানি না, এই জন্য বিলাইতে পারি না। কেনার প্রয়োজন, রাস্তা দিয়ে রওনা দিয়ে কিরে দোস্ত কত 60,000 ভালো হইছে ভালো হইছে, আবার যদি 70,000 একটু দাম হইছে, এই সমস্ত ফাজলামি কথা রাস্তাঘাটে বলবেন না। দাম হইলো আলহামদুলিল্লাহ, সস্তা হইলো আলহামদুলিল্লাহ, কিনছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, কোন সুৎখোরকে দেখাইবার জন্য নয়। শুনুন, আমি বেশি লম্বা করব না, আমি বেশি লম্বা করব না। আচ্ছা, মুক্তিযোদ্ধা নূর ইসলাম আর টিয়াটওয়াজ ইসলাম, ভাই তো ভালো লাগে না, সর ওয়াজের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। টেহা দিলে নগদ তুলছিনি তোমরা কিছু মহিলাদের কাছে যা যায়, আমার কথা কই টেহা দিব মারাবা জোর কেন গেলে গে? তা আমার কথা কি আপনারা কষ্ট হইতেছে না? সুর দিয়া শেষ করলাম, সুর দিলে এই ওয়াজগুলো করতাম। এই দামি ওয়াজ, এটা দামি ওয়াজ। 17 তারিখে ঈদ, তো এই 3টা দিন সময় একটু গুছাই নেন, নিয়তটা সই করে নেন। কারণ কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। রক্তটা মাটিতে পড়বার আগে কুরবানি কবুল হয় যদি তার অন্তর ঠিক থাকে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কুরবানির গোশত, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কি পৌঁছে? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দার অন্তরে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। এই কুরবানিতে অনেক ধরনের অসঙ্গতি আমরা দেখি। কি দেখি? কুরবানির পশুরে হাত পা এমন ভাবে বান্দা ফালায়া এরপরে ছুরি দাঁড় দেয়। এই কষ্টটা দিয়েন না, ছুরিটা আগে দাঁড় দিয়ে রাখেন, ফালায়ে জব করবেন আল্লাহু আকবার দিয়া। আবার এক পশু আরেক পশুর সামনে জবাই করেন না, দেখেন পশু চোখ দিয়া পানি ফালায় কান্দে। এটা আপনারা বুঝেন না, তবে ইতিহাসটা কইয়া দিয়া যাবো আজকে নিকলির জমিনে। কষ্টই বা আপনাদের। কুরবানির পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে? গোশত পৌঁছে? তো পৌঁছে কি? তাকওয়া। বলেন না, পৌঁছে কি? মানুষকে দেখাইবার জন্য গরু কিনলে কুরবানি হবে? বলছে মোটা তাজা সুন্দর দেখে কুরবানি করো, যেন এটার মধ্যে কোনো খুঁত না থাকে। কথা কোন ঠিক কিনা? এই বিষয়গুলো মাথায় রাখবেন। একটা হলো ফতোয়া, একটা হলো তাকওয়া। তাকওয়া আর ফতোয়া বুঝা চললেন, কুরবানিতে তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী এবং সুন্দর সাবলীল দেখে আমি গরু ক্রয় করব, হোক এটা 70,000 টাকা, হোক এটা 40,000 টাকা। আমার লক্ষ টাকার গরুর প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? কারণ যেই ইবাদতের মধ্যে লৌকিকতা থাকে, লোক দেখানো থাকে, ইবাদতটা কবুল হয় না। রাসূল বলছেন তোমরা সুঠাম দেহ দেখে গরুটা ক্রয় করো, কারণ এই কুরবানির পশুটা একদিন কাজে লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোন সময়? কয় যেই দিন আল্লাহ ফুলসিরাতটা জাহান্নামের উপরে কায়েম করব, নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে চুলের চাইতে চিকন একটা রাস্তা। আল্লাহর হাবিব বলেন সেই দিন আল্লাহ পাক বলবেন, এই বান্দারা
আল্লাহ বলবেন, হে বান্দারা, তোমরা পুলসিরাতটা পার হয়ে তোমরা ওই পারে জান্নাতে চলে যাও। তখন বান্দা দেখবেন নিচে দেখা যায় জাহান্নামের আগুন, অন্ধকার, আর রাস্তা হবে চিলের চাইতে চিকন। ও আল্লাহ, ও আল্লাহর হাবিব, কেমনে পার হবো? ও আল্লাহ, কেমনে পার হবো? তো টেনশন করার কোনো কারণ নাই। কুরবানি দিয়ে দিছিলি, ওই কুরবানির পশুর পিঠে বইয়া এই সিরাতটা পার হয়ে যায়, কাজে লাগেনি। আত্মনমারের গোশত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। এগুলো সুরদা ওয়াজ বোঝানোর জিনিস না, এগুলা প্রেম বিলানোর জিনিস, এগুলা হৃদয়কে পরিবর্তন করার জিনিস। এই জন্য ছুরি কি বোতা হবে না ধারালো হবে? কুরবানির পশু শোয়াইবার আগে ছুরিটা ধারালো করে নেওয়া মুস্তাহাব। এই জন্য এটা ছুরিটা সুন্দর করে ধার করে নেবেন, তাড়াতাড়ি তার দেহ থেকে দমটা চলে যায়। অনেক সময় দেখা যায় কুরবানির গরুকে এমন ভাবে বান্ধা উপরে 2-3টা বাঁশ দিয়ে চাপ দিয়ে এরপরে ছুরি ধার করে তারপরে যায় জবাই করতে যায়। কত একটা আলামত, এই কষ্ট দেওয়া যাবে। এজন্য কুরবানি কোন নবীর সুন্নাত? এখন আমার প্রশ্ন ছিল, কুরবানিটা শেষ হয়ে জিলহজ মাসটা 12 মাসের শেষ মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। এটার সাথে সম্পর্ক যার যার ব্যক্তিগত। আমি কুরবানি করলে আমার সওয়াব, আপনি করলে আপনার সওয়াব, আরেকজন করে নাই সে সওয়াব পাইছে না। তাহলে বোঝা গেল এটা হলো ব্যক্তিগত। আর এর পরের মাসটা যে মুহররম, এই মুহররম মাসটার 10 তারিখে ইমাম আলী মুকামের গলা থেকে তাজা রক্ত ঝরছে। এই রক্তের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে না, এই রক্তের তাজা রক্ত প্রবাহের সম্পর্ক হলো আল্লাহর হাবিবের কোটি কোটি উম্মতের নাজাতের সাথে। কথা কন ঠিক না? হাত তুলে বলেন ঠিক না? এই জন্য ইমাম হাসান হুসাইন সাধারণ জিনিস না, কথা কন ঠিক কিনা? এই রক্তের ফুটার সাথে সম্পর্ক পৃথিবীর সকল নবীর উম্মতের। রাসূল এই রক্তকে জড়িয়ে করে উম্মতকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। হাত তুলে বলেন মারহাবা। অন্তত পক্ষে এই 10 মিনিটে একটা জিনিস বোঝাইতে পারছি, শেষ মাসের হাকিকত আর প্রথম মাসের হাকিকত। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই যে জিলহজের চাঁদ অত্যন্ত একটা যুগান্তকারী ইতিহাস। এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজিগণ মক্কায় আসে না নাই? আসে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে ওই হাজিদের সঙ্গে কবুল করেন। দুনিয়াতে আপনি টাকাওয়ালা, আমি টাকাওয়ালা, আরেকজন টাকাওয়ালা, হয়তো কেউ 1 কোটি, কেউ 100 টাকা। আছে না নাই? খুব মনোযোগ দিবেন। তাইলে দুইটা রক্তের পার্থক্য কি বুঝতে পেরেছেন? কথা কোন বুঝতে পেরেছেন? এক রক্ত জিলহজ মাসে, আর এক রক্ত মোবারক মুহররম মাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি সুযোগ পাই পরে যাবো, কিন্তু আগে ওয়াজ বুঝাই। জিলহজ মাস, কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয়। আইয়ুব নবীর এমন পরীক্ষা দিছে, অল বডিটা পচাইতে পচাইতে একবারে শেষ করে ফেলাইছে। আইয়ুব নবীর অসুস্থতা দিকে কি রহিমা ভাগ্যে গেছে গা? আমরা দেশের মহিলার চিত্র কি ভিন্ন। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 20 দিন পরে যখন জামাই শোয়ার থেকে উঠতারে না, তখন বউ ওকে মরে না কি লেগে? আমরা কি মিছা কথা কইছি? ফইরা দেখেন না, ফইরা দেখেন না। ওই আজকে আমার সময় ফেসবুকে দেখতেছি এক বউ কইতাছে, তুমি যে আমার লোক ইত্যা করতেছো, হ্যাঁ আমার সাথে ইত্যা করো, আমার মতন কাউরে মাইতা না। কয়েসা যে আমার ঘর থেকে ঠেলাতে বের করে দিছে। এমনি বাইরে থেকে এক মহিলাকে, আমি আছি আমার সাথে চল, বউটা গায়ে রাখ আমার জামাইটাকে দেখ শুনি আছে না নাই? সাইরা দেহ অভাব নাই। কথা কন ঠিক না বেডে? সময় গেলে সাধন হবে না। জামাই বউ সাইর আরেকটা বিয়া করতার বটি হয়। সব নদীতে পানি আছে তাই বলে সব নদী মেঘনা না। 3টা বিয়া করলো, প্রথম বর মতন না, এই জন্য বিয়া করলো। ঠিক আছে তো? বুঝে যাক, যদি আপনি পারেন তাহলে ভালো কথা, যদি আপনি অধিকার দিতে পারেন। আমরা দেশে অধিকার বেশি দেয় না, আছে না নাই? এই অধিকার খর্ব করা যাবে না। আপনি কে?
যদি আপনি একাধিক বিয়ে করেন আপনাকে কি করতে হবে? সুষম বন্টন নীতির আলোকে যার যার অধিকার নিশ্চিত করতে হবে, ঠিক না ভাই? যাই হোক, রাখলাম, ওইদিকে যাই না, গেছলাম রহিমার কাছে। মিটন ভাই মানে আছেন তো? আচ্ছা, আপনার ঘরে খাইছে আজকে, খাওন না বেশি খাইলে মানে অত মজার খাওয়ান রান্না ঠিক না, পরে সব তরকারি খাওয়ান লাগছে মজা দীক্ষা। যাক, আমি আসলে এত খাওন তো আর খাইলে কি দেবো, মোটা কি আর ওই আমি আর মানিক বইতে একরকম ওই আমরা সিমসাম চলতাছি আর কি। কিটন ভাই ঠিক আছে, আমরা বয়স হলে ঠিক আছে, সমস্যা না। হ্যাঁ ভাই সাহেব, যাক আলহামদুলিল্লাহ, এটা আমার নিজের কুরামিল লোক। মারহাবা কোন? প্রেম আছে বলে পৃথিবীটা এত সুন্দর। কথা কন না কেন? নিকলি কি তা তাহিরির নতুন 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 করে সিনেমা লাগবো? তাহিরি কি নিকলি নতুন না পুরা? কয় বছর আগে আসলাম মনে আসেনি? কত বছর হইব? 3 বছর বলে 2 বছর আর জাতি হক। এখানে প্রায় আইসি মিনিমাম 15 বছর আগে। আপনারা জানেন না ওই যে পিসা হুজুর, আবু বকর পিসা হুজুর, হ্যাঁ ওই যে নিচে যে ওয়াজটা হইছেন, না না বলছে সর্বপ্রথম যাইছে বাইরে নিকলিন খাওয়ান খাইয়ে গেছি, বলতাম না, বেমানি করতাম না। আমি 15 বছর আগে মশার কামড় টামড় খাইয়ে ওয়াজ করে গেছি। কারণ জায়গায় 2-3টা লাইট জ্বলতেছে আর মশা বুম করে উঠতেছে। পিসা হুজুর দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর ওলি ছিলেন। মারহাবা জোরে কোন? বাজান আমি যেমনি কথা আপনাদেরকে মাইন্ড করেন নাকি? তাই আমি আসলে সরল মানুষ তো, এই জন্য কোয়ালে আর কি। তবে যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম, কথা আজকে কই যাবো। আইয়ুব আলাইহিস সালামের অল বডির মধ্যে এমন ভাবে কিরা ধরছে, গোশতটা আড্ডি থেকে আলাদা হয়ে গেছে। এবারে শুইয়া পড়তে পড়তে এমন করা পড়ছে কিরা কাউ কাউ করতেছে। এখন আইয়ুব আলাইহিস সালাম রহিমারে কোষ, তুমি যাও না কি লাগি, এমন ফসা শরীরের সাথে তুমি থাকছো কি লাগি? রহিমা ডাক দিয়ে কয়, আমার আল্লাহ আপনার প্রতি আমার যে হক অধিকার দিয়েছেন সেবা করার, আমি তো এর কিঞ্চিত করতে পারি নাই, আমি কই যাবো? গেলে আল্লাহর কাছে কি জবাব দেব? তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমার অল বডি পচায়া কঙ্কাল বানাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিভ বাড়া বালা রাখো। এখন জিগাই যে এ আইয়ুব আলাইহিস সালাম, তোমার অল বডি পচাইতে কোনো আপত্তি নাই, জিভ বাড়া বালা রাখতে কইছো কি লেগে? কয় আল্লাহ জিভ বাড়া বালা রাখলেই তো তোমার নামের জিকির করতে পারবো। আর রাত্রে ঘুমান না, ইচ্ছা মতো জানালাটা খুললা শুধু নিয়ত করেন যে আল্লাহ ঘুমাইতাছি, ফজর আজানটা কানে লাগলে মসজিদে যাবো। এখন বাতাসও খাইলেন, সারা রাত আরামও হইলেন, ঘুমায়ে থেকে নফল ইবাদতের সওয়াবও পাইলেন। একটু নিয়তে না। আর যদি কইতেন যে মরার জানালাটা খুল, বাতাস লাগে না, কইয়া ঘুমাই থাকতেন না, নফল নামাজের সওয়াব পাইতেন না। এজন্য নিয়তটা ঠিক মতো কইরেন যে মাহফিলে যাইতেছি, আল্লাহ প্রতি কদমে কদমে আমরা গুনাহ মাফ কইরো। মাহফিলে যাইতেছি, আল্লাহ জীবনের গুনাহ গাট্টি বেঁধে যাইতেছি, আল্লাহ এই গুনাহটা যেন জড়াইয়া চোখের পানি ফালাইয়া যেন আবার বাড়িতে আসতে পারে, সেই তৌফিকটা আল্লাহ দান কইরো। এইভাবে বললে কি আমরা টিহা লাগবো? এই জন্য আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। এই নবীদের মধ্যে একজন নবী শুধুমাত্র যাকে সর্বোচ্চ পরীক্ষা করেছেন, এর মধ্যে একজন নবী হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি হবে যদি তুমি মুমিন হও? জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মুমিন বিপদের ডরায় না, ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। তো ঠিক এমন ভাবে একের পর এক নবীকে পরীক্ষা করছে। আদম নবীর কি জান্নাত থেকে বাইর করছে না? এত বছর কান্দাইলো, শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীর নামের উসিলায় ক্ষমা করলো। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাইলে পরিষ্কার কথা হলো, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 10টা পরীক্ষা করছেন। জোরে কোন কয়টা? এর মধ্যে একটা পরীক্ষায় ফলাইছে নমরুদের মাধ্যমে, দ্বিতীয় নম্বর পরীক্ষা ফলাইছে নমরুদের মাধ্যমে। ওই নমরুদা ইব্রাহিম নবী যখন এক আল্লাহর কথা বলে, নমরুদা ডাক দিয়ে কয়, তোমার কথা আমরা মানতাম না, তোমারও মানতাম না, আমরা যেমনি আছি এমনি থাকবো। নাউজুবিল্লাহ কোন। এরপরে ইব্রাহিম নবীকে ওই নমরুদা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম নবীকে হাতে মারতাম না, বাতে মারো। নাউজুবিল্লাহ কোন। এরপরে একটা বাঘের খাঁচা বানাইছে, 7 দিন পর্যন্ত বাঘটাকে খানা দেয় নাই, কারণ অনাহারি বাঘের সামনে যখন ইব্রাহিম নবী থাকবে, বাহিরের দিক দিয়ে যখন তালা লাগাই দিব, বাঘে কি খাইবো না সুমা দিব? খাইবো। এরপরে ইব্রাহিম নবীরে বাঘের সামনে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিয়া, আমি এই ওয়াজগুলো সুর দিয়ে করলে 1 ঘন্টা করতে পারতাম।
আমি সময় কাজে লাগাইতেছি, ঠিক আছে? মাত্র বেশি দেখে যেন মূল কথা আপনারা পান। এগুলা সুর দা বলে অনেক সময় লাগে, কষ্ট হইতেছে আপনারা। ইব্রাহিম নবীকে বাঘের খাঁচার ভিতরে ঢুকাই দিছে, যার কেউ নাই তার কে আছে? বাহিরি দিক দিয়ে তালা মাইরা দিছে। তালা মারার পরে ইব্রাহিম নবী ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখতেছে অনাহারি বাঘ সুরমুর করে উঠছে, বুঝেন না, খাওন নাই। ইব্রাহিম নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমি জানি অনাহারি বাঘ আমারে খেয়ে ফেলবে, যদি আমারে খেয়েই ফেলে আমি একটা কর্ম করবো, আমার মৃত্যুটা যেন কর্মের মাধ্যমে হয়। কয় সেই কর্মটা কি? কয় আমি নামাজে দাঁড়াইলাম, আমার মরণ দিলে নামাজরত অবস্থায় মরণ দিই। আমাদের অ্যাডভোকেট মানিক ভাই একটা কথা বলছিলেন, ফুলামান্ডি নামাজ পড়ে না, তাহিরি রানবা লাগে পাগল হয়ে গেছে। এই কথা হুনান পরে আমি ওয়াজটা কুট করে ফেলাইছি। কি যে ফুট, এই ফুট আজকে মুড়ি দিছ না 4-5 জন আসস্তি বাবা, ওই যে আমার মুড়ি দিছে, হাত তুলস না কাটা কাটা। আজকে আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করছে, আমি কইয়া দিয়া যাই, আবারও কইয়া দিয়া যাই, মা বাপরে যদি বাত না দাও তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। রাগ করলে করবেন, মুরিদ এখন ছুটে যাবে, ছুটে যাবো। কথাটা কি খারাপ কইছি? যেই ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব। খারাপ কইছি? ফির মুরিদি তাহিরির ব্যবসা না, যদি ব্যবসা হইতো প্রতি ওয়াজ মাহফিলে হাজার হাজার মুরিদ করাইতে পারতাম, লক্ষ লোক আমার মাহফিলে হয়। আমি বাচ্চা বাচ্চা মুরিদ করি যেন একটা মুরিদে 100 ঘর ঠিক করতে পারে। আরেকটা কথা কয়া দিয়ে যায়, অ্যাডভোকেট ভাই বলছে ফুলামান্ডি নামাজ না পড়লো তাহির হুজুরের লাগে খুব পাগল। নিশ্চয়ই মানিক ভাই এলাকা থাকে, দেহে ফুলামান নামাজের টাইমে ঘোরাঘুরি করে। তাহলে আজকে থেকে ওয়াদা করো, তাহিরি হুজুরের নাম ওয়াজ করতে আনছো, আজকে থেকে ওয়াদা করো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কথা কন ঠিক না বেটি? রাজি আসিননি সবাই? আল্লাহ যেন আমরা কবুল করে, আমিন কোন। তো ইব্রাহিম নবী বিপদের সময় সেজদা দিব কার কাছে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাইবো? আচ্ছা, এরপরে নমরুদ্দা মহিলা নিয়ে নাচতেছে, আহারে বাঘের সামনে, বাঘে বনের বাঘে ফাইলে মানুষ ছাড়ে না, ঠাস কইরা মনে করেন আস্তে জায়গা, অসুবিধা নাই, নীরব থাকেন, নীরব থাকেন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, ওয়াজের ভিতরে ঢুকে গেছি। ইব্রাহিম নবী জঙ্গলের ভিতরে নাকি বাঘের খাঁচার ভিতরে, বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবী ভরসা করলেন একজনের কাছে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন,
জবান খুলে বলুন তিনি কে? আর যারা কুফরি করে কাফের তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। এই জন্য ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নমরুদ বাহিরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, বাগদা ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী রুকুতে চলে গেছে, রুকুর মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, আবার সাজদার মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে নামাজ শেষ কইরা ইব্রাহিম নবী সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন আমার মন হয়াজের দেওয়াই তোমারে পাও ইবারাশি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন গো মাসে একটু চল দেখো না, আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে মধু ফুরায় না। দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার নিকলির বন্ধু, যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী নামাজ শেষ কইরা তিনি বসে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। ও বন্ধুরে আমার, ও নিকলির বাবারা, ও বাজিতপুরের মিঠা মইনের বাবারা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে। নমরুদ কয়ে বাঘ তুই তাড়াতাড়ি খা, আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে। ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছি, ওই নমরুদ তাকায়া দেখতেছে। আমার যুবক ভাইয়েরা, ও পৃথিবীর মানুষ,
আপনার কি কষ্ট হইতেছে বাজানো? না। ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? না। আমি একটা জায়গায় নিয়ে যাবো আপনারে। মারহাবা কোন? ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইলো, আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাগে দুইটা পা করে বসে আছে। বন্ধুরি ও নিকলির বাবারা, এবারে নমরুদ্দা কয়ে বাঘ তাড়াতাড়ি খাস না কেন? তো নমরুদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছে, আর বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, পায়ের নখ দিয়া আছর না দিয়া, ইব্রাহিম নবী যে জেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে। নমরুদ্দা তাকায় আর দেখতেছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিতেছে। সুবহানাল্লাহ। যুগে যুগে পশু পাখি নবী চিনেছে, মানুষের বাচ্চা হইয়া নবী চিনে না। কথা কোন ঠিক কিনা? এটা নতুন না, এটা অনেক পুরান জিনিস। ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিয়েছে। রক্ষা করার মালিক কে? এরপরে নমরুদ্দা ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জঙ্গলার কাঠ কাটায় লাকড়ি বানাইছে, বিশাল বড় একটা গাতা বানাইছে, গর্তের নিচে লাকড়ি দিয়েছে, লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে। এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীরে ফেলে দিছে, আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ি স্তূপ দিছে, আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগাই দিছে। সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না। ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে, না বইলে আমি পারবো না। নমরুদ্দা নর্তকী লইয়া নাচতেছে, কয়ে আগুন কাউরে খাতিরি করে না, মনে হয় ইব্রাহিম নবীরে জ্বালাইয়া কয়লা করে দিছে। ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো ব্যাং। ব্যাংটা প্রস্রাব করে দিছে আগুনটা নিবাইবার জন্য। এই জন্য ঘরের কোনায় ব্যাং থাকলে ব্যাং কোনোদিন মারবেন না। কিতা বুঝাইতে পারতেন, হাকিকতে টাচ দিছি বাজান, বোঝার জন্য বলছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নমরুদ্দা সাঙ্গ পাঙ্গুল নাচতেছি, কাঠগুলা পুড়তে পুড়তে শেষ হইয়া গেছে, কয়লা হইয়া লাল হইয়া গেছে, লাল কয়লা কালো হইয়া নিভে গেছে। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই। জবানটা খুলে গেল, রক্ষা করার মালিক কে? আল্লাহ। এর চাইতে আপনি কি প্রমাণ চান? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমাদের অন্তরে জবানের ভিতরে আল্লাহর জিকির আছে, এই জবান দিয়ে আবার সুদের টাকা ঢুকাইতেছে। এই জন্য সুদখুরির দোয়া আমার আল্লাহ কবুল করে। সুদখুরের গালে গুলে, সুদখুরের গালে গুলে, সুদখুরের গালে গুলে, গালে গুলে না, গালে গালে, বাংলা বরস না, গালে গুলে বলে কোন বইয়ে লেখা আসেনি গুল। এই বাইরে, তুমি সুদ খেলে আমার বাপের কোনো অসুবিধা নাই, আমি তোমার দুঃখে দুঃখী হইছি। সুদের ৭২টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা। এ বেফতার, তুই যে সুদ খাস, তোর উপর তো ফতোয়া পড়তেছে। প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে সাফ হবে, সব।
তোর ফেরের ভিতরে ঢুকে তোরে কামড়াইব তোরে বাঁচাইবার লাগে না ওয়াজ করতেছি আমার বাপের টিয়া দরকার আছে তুই সুদ কাজ না ঘুষ কাজ খাইয়া ফেট বড় কিনা কবরে যাইয়া সুতার বাড়ি খা লাঠি খা কথা বল ঠিক না বেটা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জুতা মারো তালে তালে ঠিক ফানসে রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে বাজান কইতাম নি আমার তো বাজান ডর করে তাই রে হুজুর ধরে না ধরলে ছাড়ে না তুমি কোটি টাকার মালিক হইতে পারো মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তোমার না বেটা খাইতে খাইতে ফেড আয়ে কইতে কইতে মুখ আয়ে বাজান আপনি সুদ খাইলে আমার কি তৈব কোন গামলা বইরা খান ফেড বড় করেন কবরে গিয়ে জুতার বাড়ি খান হাসরের ময়দানে সাপের চুবল খান আপনি ব্যাংকে লক্ষ টাকা রেখে যান রেখে আপনি কবরে চলে যান আপনার ছেলে সেই সুদের টাকা দিয়ে অ্যাপাচি হাং R15 চালিয়ে চালিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে আর আপনার গলে গলে কবরে জুতার বাড়ি চলবে এই জন্য সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানায়া যান কথা কম যেই সন্তান আপনার জন্য কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে কথা কম ঠিক না ফানসরুটে পয়সা কইতাম নি বাজার আচ্ছা বুঝলাম আমি সুদ করে কথা কর পরে দি তোরা নাইস করছিস ঘটনাটা কি তারে বাইরে বাইরে শিউর এলাকা সুদ করে আছে মাইরা লাইছে রে ওখানে তাহিরি কাছায়া করছে জন্মের বাপডা আমু ফানসরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে সুদ করে ফেটটা দেখবে এমন এমনি খাই যাইব সালাম ফিরাইব নামাজে নামাজে মাঝে মাঝে যাইব যায় সালাম ফিরাইব আর সালাম ফিরাইব এমনি আরে গরুটা কিন্তু নেই ফানসরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউডে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে কেমন দিলাম হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক কিনা বাইরে আমার সুদ কি চলবে না বন্ধ হবে সুদ দিব না নিব না দরকার হয় মাটি কাটটা শুটকির ভর্তা দিয়া ভাত খামো সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাওয়ার চাইতে কুদাল দিয়া মাটি কাটটা কারেন্টের জালে বাস মাছ মাইরা অটো দিয়া অটো চালাইয়া রিকশা চালাইয়া খা শুটকির ভর্তা দিয়া ভাত খামো সুদ করে টাকা দিয়া মসজিদে টাইলস কিনতাম না দরকার হয় আম গাছের তলে জাম গাছের তলে নামাজ পড়বো সুদ করে টাকা নিতাম না বাজান আর 15 মিনিট সময় আমার দিবেন নি 12টা বাজে গেছে গা তো অন শৈলা তো ধরে গেছে গা তোমরা ওয়াজ বুঝো না তইলে আমি 1 ঘন্টায় 3 ঘন্টার ওয়াজ করতেছি এটা বুঝুনি এটা বুঝতা না তো ওয়াজ তো বুঝো না খালি ঘন্টার গড়ির কাটা ফেলছা কিটা যে কইতাছি এটা বুঝুনি তুমি বুঝো না যে সুদ করে গোমাসকে হারাম কইলেছি আমার এলাকার যুবক যদি একসাথে হয়ে থাকা 70 হারাইবার সময় পাবে না এই 70 কারণে গরিব আরো গরিব হইতাছে
আল্লাহ তোমার তৌফিক দিছে, আল্লাহর রাস্তায় দান করো, আর নাইলে কর্জা দাও। আমার মনে হয় এই সমাজে যে টেহাওয়ালা আছে, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে ঘরে শুধু যাকাতের টাকাটা দিত, এই সমাজে কুরবানির গোশত কোন ঘরে দিতে হবে খুঁজে পাওয়া যাইত না। ইদানিং শুনতেছি মহিলারা ওষুধ খায়, হেরা বলে টেহা লাগা, সারা জীবন হুনছি এরই ক্ষেত লাগা, ওহন হুনি হেরা বলে টেহা লাগা। আচ্ছা তোর আস্তে 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 হেরা হুনলে আবার রান বুঝতে নাই ঘর ঠিক রাখ। সারা জীবন হুনছি এরই ক্ষেত লাগা, ওর মহিলারা বলে টেহা লাগা। হাজারে কত? 500 না, তুই বেশি কইছিস, বিহু করে তুই জানোস না, তুই হাজারে 100, হাজারে কত? 10,000, 500, তুই গোনাই জানোস না। 10,000, 1 লাখে দেখছেন নি টেহার মালিক কেমনে? টেহা লাগানো চলবে না। যে ঘরে সুদ আছে এই ঘরে শান্তি, যে ঘরে হারাম এই ঘরে আরাম। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। সুদ খাওয়া গুনাহ, সুদ নেওয়া গুনাহ, সুদ দেওয়া গুনাহ, সুদের সাক্ষী হওয়া গুনাহ, সুদের দলিল লেখা গুনাহ। আমি কি বুঝাইতে পারছি? সব সমান অপরাধী। এক ওয়াজ দেওয়ার পরে হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দেখুন ওয়াজ করেন না। আরে বেটা ঘুষের ওয়াজ তো আরো ভয়ঙ্কর, কইতাম নি। আল্লাহর হাবিব বলতেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক না বেটে? ইয়া ফ্যানটা তোর আর মাথার বরাবর রাখ, অসুবিধা নাই, সমস্যা নাই, দিয়ে রাখ। ফ্যান আছে না, ফ্যান বরাবর তোর মাথা রাখাস না, দে সমস্যা নাই, দা সমস্যা নাই। তোর লাগবে, আমার লাগবে না, আমার লাগবে না, বেহুদা। এই ফ্যানটা এই দিক দে না, আর এই দিক দে নাও, নিয়াক করে ফ্যানটা নিচে যায় বইস, একটু সুন্দর করে ঘুরাই দো, এদিকে ঘুরাই দো। ওই হ্যাঁ মাইকের বক্সটা খাওয়াইতেছে। আরে বক্সের দিস না, নাম্বার দিস না, আমার অ্যাডভোকেট সাহেবরা দে দে দেখ, অন চলবো, অন চলবো। এবার বাজান এখন যে ওয়াশটা করছি আপনার কষ্ট হইছে? সুদ কি খাইবেন? আমার ফোলাফান্ডি করি, ফোলাফান্ডি কই, হাত নামা। সুদ কি খাইবেন? সুদ দিবেন? ঘুষ খাইবেন? ঘুষ দিবেন? বাবা খাইবেন? ব্যবসা করবেন? নেশা করবেন? এবারে নেশা করবো, জুতাটা বাইরে লম্বা বানাবো দিস কই দিছি, ব্যবসা বলে করবো। বাবা চলবে? নেশা চলবে? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? ডেন্ডি চলবে? নেশা চলবে? সুদ চলবে? ঘুষ চলবে? চুরি চলবে? মুনাফিকি চলবে? গীবত চলবে? চুগলখুরি চলবে? বাজান কোন ওয়াজ কে আজকে বাদ রাখছি? এখন আসেন আরেকটু সামনে যাই। ওয়াজ তো এখনো ঢুকতে পারছি না, ভূমিকায় ওয়াজ শেষ হইতেছে কেন? যাই হোক, সুদখোর ভাইরা শুনেন, এই সুদখোর ভাইরা আপনারা যারা সুদ খান দয়া করে হাত তোলেন। তাহিরে কি ডরানো ডরাইতেছে রে, আর পাবলিক কি ডরানো ডরাইতেছে, কিন্তু আল্লাহরও ডরা না। এটা বুঝে না যে আমি যে হাত নিচু করে রাখলো আমার আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক না বেড়ে? হাসর মাঠে মুখের মধ্যে তালা লাগাই দিব, হাতের সাক্ষী হাত দিব, চোখের সাক্ষী চোখ দিব, কানের সাক্ষী কান দিব। হাত কইব আল্লাহ এই বাটপাটটা আমার হাতটারে ওই ফাপদার মধ্যে ধরাইছি, আমি হাত দিয়া ওই কাডল চুরি করছি, ওই কাডলটি ফুলামান যাওয়ার সময় ডাব চুরি করিস না, দুনিয়ার কেউ না দেখলো বান্দার হক নষ্ট করলে রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? আমরা সুদ খাইতাম না, কি হবে বেঁচে থেকে, কইতাম নি রে, কি হবে বেঁচে থেকে। শুনেন আরেকটা কথা কইলাই, এই বছরের ভিতরে সবচেয়ে সুদখোর গুলো আজকে কষ্ট হইব যে হুজুরে কেমনে আমরা দয়া গেছে রে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। করোনা কি তাই এমনি আইছে? বৃষ্টি যে বন্ধ হয়েছে এমনি বন্ধ হয়েছে গা? দুনিয়ার মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়।
কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে দুনিয়াতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন শোষণ মুক্ত সমাজটাকে, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম নবীর রক্ষা করছে কে? ইব্রাহিম নবীর জবানের আল্লাহর ডাকের দাম কম না বেশি? আজকে আমরা বিপদে পড়লে, আমরা বিপদে পড়লে শুধু আল্লাহর ডাকি, বিপদ দিয়ে উদ্ধার হয়ে গেলে এই জবান দিয়ে আমরা হারাম টাকা ঢুকাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের গজব কমে না, এই জন্য আমাদের বিপদও কমে না, এই জন্য আমাদের ডাকও কবুল হয় না। যেমন নবীদের মধ্যে নবী, যেই নবীর কোনো সন্তান নাই, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলুন আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। তাহলে ইব্রাহিম নবীরে বাঘের খাঁচায় ঢুকাইছে, রক্ষা করছে কে? আল্লাহ। ওই ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে ফেলাইছে, রক্ষা করছে কে? আল্লাহ। 3 নম্বর বলে ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। এরপর আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা মহিলার ঘরে যদি 12 বছর সন্তান না হয় তাহলে পাশের মানুষগুলো অনেক কথা কয় না? এরা অনেক দোষ ধরে না? আসলে এই মহিলাটা কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিক কেডা? শেষ পর্যন্ত মহিলাটা লাস্টে রাত্রে কান্দে কান্দে কি করে জানেননি? আল্লাহ তুমি আমার আতুর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, একটা সন্তান দাও আমারে, কথা কোন ঠিক না? ইব্রাহিম নবীর শুধু পরীক্ষা আর পরীক্ষা, লাস্টে বয়স বেড়ে গেছে, ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের সংবাদ দিলেন। এমন ফুটফুটে একটা সন্তান, চমৎকার সন্তান, যেই মাত্র সন্তানটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর ডাক দিয়ে, ইব্রাহিম পরীক্ষা শেষ নাই, ইব্রাহিম তোমার সন্তানটারে লইয়া, আমার হাজারাকে লইয়া এমন একটা জায়গায় যাও যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো প্রাণী নাই, যেখানে কোনো গাছপালা নাই, জনমানব শূন্য একটা ধুধু বালকাময় প্রান্তরে চলে যাও। আপনারা জবান খুলে কোন সন্তান দিয়েছেন কে? নমরুদের পরীক্ষা থেকে বাঁচাইছে কে? বাঘের আক্রমণ থেকে বাঁচাইছে কে? আবার এই সন্তানটা ছিল না, সন্তান দিছে কে? আবার সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ কয়, ইব্রাহিম
তোমার স্ত্রীকে লইয়া তোমার সন্তান লইয়া দুদু বালুকাময় প্রান্তরে যাও, যেখানে কোনো মানুষ নাই। শুকনা কিছু খাবার নিছে গো, আর কিছু পানি নিয়ে গেছে। এমন একটা জায়গায় গেছে, ডানে মানুষ নাই, বামে মানুষ নাই। ইব্রাহিম নবী সেখানে যাইয়া হাজেরাকে ডাক দিয়ে, কে হাজেরা, তোমাকে আর তোমার সন্তানকে এখানে একা থাকতে হবে, আমি এখান থেকে দূরে চলে যেতে হবে, কখন আসবো কোনো কথা নাই, ঠিক নাই। হাজেরা ডাক দিয়ে, স্বামী, সন্তান মরুভূমির বাড়িতে নিয়ে এসেছেন, কিছু শুকনা খাবার আমি নিয়ে এসেছি, আমার সন্তান আল্লাহ দিয়েছে, আপনার জীবনের শেষ বয়সে এসে আপনি সন্তান পেয়েছেন, এই সন্তানটাকে এখানে রাখছি, মানুষ নাই, কেউ নাই, যে শুকনা খাবার গুলো নিয়ে এসেছি, এই খাবার গুলো শেষ হয়ে গেলে খাবো কি, পানি শেষ হয়ে গেলে আমি পান করবো কি, আমি সন্তানদের খাওয়াইতাম কি। ইব্রাহিম নবী কই কিছু করার না, আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী হে, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কি নিজের ইচ্ছায় চলে যাইতেছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমার ইচ্ছা, আমি কোনো কাজ করি না, তোমাকে আর আমার সন্তানকে এই মরুভূমিতে একাই রেখে যেতে হবে। আমাকে যিনি সিদ্ধান্ত দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরার রিঅ্যাকশনটা কি? হযরতে হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে, স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আমাকে আমার সন্তানকে এইভাবে রেখে যেতে বলে, আপনি নিঃসন্দেহে চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো, আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে এই মরুভূমির বালুতে না খাওয়াইয়া মারবে না। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন, কে আছে? এই মরুভূমির বালির ভিতরে হাজেরা আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, মশকের পানি শুকাইয়া গেছে, আর স্তনের দুধ শুকাইয়া গেছে। সন্তানটা এমন ভাবে কান্না শুরু করেছে, হাজেরার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সত হইল তো মা, পৃথিবীতে কোনো সন্তান বলতে পারবে না মা কোনদিন বলছে আমার ক্ষুধা লেগেছে, কিন্তু সন্তানের ক্ষুধা লাগলে মা সহ্য করতে পারে না। এই জন্য আমার নিকলির পোলাপান তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে আমি বলে দিয়ে যাই, কোনদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া কুরবানি দিবেন, কোনো লাভ হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাজেরা দেখতেছেন স্বামীও নাই গো, আর হাজেরা স্তনের দুধ শুকাইয়া গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার বলে কেন? সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের স্তনের দুধ শুকাইয়া গেছে,
মায়ের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান জিহ্বা থেকে রস পায় না, কান্না বন্ধ হয় না। হঠাৎ করে দেখতেছেন ওই মরুভূমির পাশে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের ভিতরে ঝর্ণার মতন পানি উঠতেছে। হাজারা উলাকে সে পাগল বেশি একটা দৌড় মারছে, দূর দিয়া পাহাড়ের কাছে গেছে। যাইয়া দেখে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি উঠতেছে। আশার বাসা ভেঙে গেছে। আবার সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আরেকটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দৌড়ায়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা চিকচিক করে। একটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সফা, আরেকটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সফা। এমন ভাবে একটা নয় 7টা দৌড় দিয়া হাজারা সুন্দর করে বসে গেছি। আমি যখন আমার আম্মাকে উমরায় নিয়ে গেছি, আম্মারে বললাম আম্মা এটাই সাফা আর এটাই মারওয়া। আম্মা ডাক দিয়া কয় এখানে কি হাজারা দূর দিছিন রে, আমার সাইরা দে। আসলে আমার হাঁটু দুইটা ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিসের রোগী, দইরা দইরা হাঁটাইতাছি। ওই সাফা পাহাড়ে যাই আমার আম্মা কয় এটার মধ্যে কি হাজারা দূর ছিল। আমি তাকায় দেখলাম আমার আম্মা আমরার আগেই 7টা চক্কর দিয়ে দিছে। আর আমার হাজারা এখানে দূরছে। ও যুবক, ওই হাজারা 7টা দূর দিছে। 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় কয় আল্লাহ গো, আমার সন্তান পানির জন্য মরুভূমির বালুর মধ্যে কাঁদিতেছে। ও আল্লাহ, আমার স্বামী কাছে নাই, সন্তানটারে তোমার হাওলা করে দিয়েছি। আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার পানিটা শুকাইয়া গেছে, আমার জাদুমণি পানি পানি কইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, আমার হাজারার কানের কাছে মুখটা লাগায় গয়া দে, আমার হাজারা দোয়া আমি কবুল করে ফেলেছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা পাহাড় একটা নিদর্শন, মারওয়া পাহাড় আর একটা নিদর্শন। হাজারা দূর দিছে, দূরটা আল্লাহ পছন্দ করে ফেলাইছে। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যাইয়া পাগলামি করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? এবার হাজারা 2টা হাত এইভাবে তুলতে 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 মাথার উপর উঠাইয়া ফেলছে। আজকে বাংলাদেশের কিছু টিকটক মৌলবী হাত তুলা দোয়ার ব্যাপারে বেদাতের ফতোয়া দেয়। যাক, ওই দিকে যাইতাম না। আজকে হাজারা দৌড় দিয়া সন্তানের কাছে আসছি। যেই মরুভূমির বালুর মধ্যে কয়েক শত কিলোমিটার, কেন 1000 কিলোমিটার পর্যন্ত পানি নাই। আর হাজারা যেই মাত্র সন্তানের কাছে আসছে, আয়েশা দেখে সন্তানটা পা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানির ঝর্ণা বানায়া দিছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, নিকলি বাঁশি জল দিলে নিবে না। দয়াল রে, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই
চাই না সোনা দানা, এই মুমিন মিয়া প্রেম চাই না মানবী মান রে মানিক ভাই, জল দিলে নিব চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। লিটন ভাই, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখনো জমজমের পানি আছে না নাই? জ্বালা জোরাই না। রাখেন রাখেন বাবা, ওইদিকে যাইতাম না। এখনো জমজমের পানি আছে না নাই? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচাইতে বিশুদ্ধ মিনারেল ওয়াটার হলো জমজমের পানি। যেই মাত্র পানি উঠতেছে, বাচ্চা মাটিতে শুয়ে রইছে, পানি ডান দিকে ছুটছে, হাজারা ডান দিকে পানি বান দিছে, বাম দিকে ছুটছে, বাম দিকে বান দিছে, সামনে ছুটছে, সামনে বান দিছে, পিছনে ছুটছে, পিছনে বান দিছে। শেষ পর্যন্ত পানি এমন ভাবে উঠতেছে, হাজারা ডাক দিকে পানি থাম। যেই মাত্র পানির থাম বলছে, পানিটা থেমে গেছে। সেই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিত। এখন সেই পানি আছে না নাই? আমি এইবার একটা কাজ করছি, উমরা যাই আমার মারে লইয়া, যতবার পানি খেয়েছি ততবার পানিটা গলার মধ্যে দিছি, দিয়া কইতাছি, আল্লাহ গো, আমি তোমার বন্ধু নবীর ক্যানভাসার। আলহামদুলিল্লাহ, অনেক বরকত আছে ইনশাআল্লাহ, দেখতেছি। ছেলেটা মোটামুটি আস্তে আস্তে বড় হইতেছে। ওই যে কোরআনে বলছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সন্তানটা আস্তে আস্তে একটু বড় হইতেছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছে, ওই হিয়ানো কাছে না দূরে, যেখানে আল্লাহ বাড়াইছে। আল্লাহকে, ইব্রাহিম তোমার পছন্দের একটা জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করছে। সুবহানাল্লাহ। উট কুরবানি করে রাতে ঘুমাইছে, কয় ইব্রাহিম পছন্দ হইছে না। দুম্বা কুরবানি করছে, কয় পছন্দ হইছে না। বকরি কুরবানি করছে, পছন্দ হইছে না। আল্লাহকে, ইব্রাহিম এর চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো আমি আল্লাহর নামে। ইব্রাহিম নবী তো, আমি তো দেখতেছি সব চাইতে পছন্দ হইলো আমার ফুলা ইসমাইল। আল্লাহকে রাজি করার জন্য বাড়ি যাই, হ্যাঁ, বাড়িতে যাই হাজারের কাছে কইতে পারবো যে আমি স্বপ্নে দেখছি জব করছি, সত হইলো তো মা, কথা কোন ঠিক কিনা? জঙ্গলে ফালাই গেছে এক জ্বালা, গর্তে বাইরে গেছে আরেক জ্বালা। ওখান যদি তুমি স্বপ্নে দিচ্ছি তোমার পুত্র জব করছি, পৃথিবীর কোনো মা কিতা মাইনা লাইব? এই জন্য হাজারের কিছু না কইয়া সন্তানটা যায় কয়, কি কয়? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়ে, কি ইয়া বুনাইয়া, ও মাই সন, হে সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নী অবশ্যই আমি, আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সুবহানাল্লাহ। বাপরে বাপ, আমরা কইলাম আব্বা স্বপ্নে দেখছি, তা বাস্তব করণ লাগে না। আচ্ছা জোন রাত দেখছু সহালে জব কইরেন নে, পরে বাপের ঘুম পাতা ফুটে যাইলে গলে সিঙ্গার গেল। যেমন বাপ তেমন সন্তান, নবীরা এমনই হয়, নবীরা এমনই হয়। সন্তান কি কয় শুনেন, ও মাই ফাদার, আপনি যা দেখেছেন আপনি তাই করুন, আমি কি আছি? রাজি আছি। মারহাবা জোরে কর না। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, তুমি কি বলো? সন্তান কি কয় শুনেন, قال يا أبت افعل ما
তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে, হ্যাঁ বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন, মানে যা আপনি জেনেছেন, যা আপনি দেখেছেন তাই করুন। অবশ্যই আপনি আমাকে ওই সময়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান যখন রাজি হয়ে গেছে, ইব্রাহিম নবী হাজেরার ডাক দিয়ে, হাজেরা আমার জাদুমণিরে সাজায়া দাও, একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। সুন্দর করে সাজায়া দিছে। এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে, ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো, তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7 বার কঙ্কর মারছে। এখনো হাজিরা যাইয়া ওই জায়গার ভিতরে কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? হজ কি জিনিস, কুরবানি কি জিনিস? হ্যাঁ, এরপরে নীতি রীতি মিনা প্রান্তর নিয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়ে, ইসমাইল আমরা ওই জায়গায় চলে এসেছি, তুমি রেডি নি? কয় আব্বা আমি রেডি। ফালাম্মা আসলামা, অর্থাৎ বাবাও রাজি, সন্তানও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাত করে শোয়া দিছে। আসমানটা থরথর করে কাঁপতেছে। ফেরেশতাগুলো তাকিয়ে দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। ও আল্লাহ, তুমি কি কিয়ামত ঘটাই লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে। সন্তানটারে কাত করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকে আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখা শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা, আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাঁধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারে। কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে। আবার ওই সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা ছুরি যখন গলায় চালাবেন আমার মনের অজান্তে আমার হাতটা লড়ে উঠতে পারে, পা লড়ে উঠতে পারে। ও বাবা, আপনি আমার হাতের বাঁধন দেন, পায়ের বাঁধনগুলো শক্ত করে দিয়ে দেন, যেন আমার হাতও না লড়ে, আমার পাও না লড়ে। ও নিকলির বন্ধু, ও কিশোরগঞ্জের বাবা, ও অষ্টগ্রাম মিঠামন্দির বাবা, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে। সন্তানের কথা শুননা সন্তানের চোখে বান মারছে, সন্তানের কথা শুননা পায়ের মধ্যে বান দিছে, সন্তানের কথা শুননা হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে, কে বাবা আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা দিবেন, আমার মা হয়তো জামাটা দিকা কিছুটা সুখ কাটতে পারে। এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাত পাও বান্দা, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকে মাটির মধ্যে শোয়ায় দিছে। ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইবো, আসমান কাঁপতেছে। হঠাৎ করে সন্তান ডাক দেখে, আব্বা খামোশ, একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুললা দেন। ও ফুত, তুই না আমারে কইছ চোখের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমার
হাতের বান দেওয়ার জন্যে, তুই না আমারে কইছ পায়ের বান দেওয়ার জন্যে। এখন তুমি কেন গো বাবা আমার হাত পাও বাঁধন খুললা দেওয়ার কথা কইছ? তুমি কি নড়াচড়া করবা না? সন্তানটা ডাক দিয়ে কই, বাবা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে কি, বাবা আল্লাহর কসম আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই তুমি আমার বাদন দেওয়ার কথা বলছিলে কেন, একটা বলো। সন্তান ডাক দিকে, বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর কইরা হাত পা বান্দা জবাই করছে। ও বাবা হাত পা খুইলা দেন, আমি বুঝাইয়া দিয়া যাবো, আমি এবং আপনার সন্তান আর আপনি আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হইয়া গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর হাত তুলে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তানটার মাদের মধ্যে শুয়াইয়া তলোয়ারটা গলার মধ্যে লাগাইতে গেছে, গলার মধ্যে তলোয়ার ঢুকে না। ইব্রাহিম নবী ছুরি পাথরে কূপ দিলে পাথর আলগা হয়ে যায়, গলা কাটস না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরি ডাক দিয়ে ইব্রাহিম তুমি আমার বলতেছো গলায় ধরার জন্য। এই কথা বলতে বদ্দিরি হঠাৎ করে আসমানে একটা আওয়াজ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন বাবা সত্যি সন্তানের গলায় ছুরি চালায়া দিল, জিবরাইল কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাবা গলায় ছুরি চালাইতে যাইয়া ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর বাবার কণ্ঠের আওয়াজ শুনি না ওই সন্তানটা ছুরির নিচে ডাক দিয়া আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখনো এই তাসবিহটা আমাদের নামাজের পরে আছে না? না আসেনি? এটা 3 জনের তাসবিহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আছে কিনা? যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইবে ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, এই কে কই? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। আল্লাহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দেখে, হে ইব্রাহিম কদ সাদাক্তা রুয়া, তুমি সত্য স্বপ্ন দেখেছো, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই পরীক্ষা দিয়া আমার প্রেমিকদের গলায় বিজয়ের মালা দান করি।
জিবরাইল সালাম আয়েশা কয় ইব্রাহিম তোমার কুরবানি কবুল। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইছে এটা জবাই করেন। আল্লাহ ডাক দিকে হ্যাঁ ইব্রাহিম আমার হাজারা করে বলছো ভিআইপি দাওয়াত খাইতে গেছি। আমার হাজারা যদি বলে বাপু পুতে মিললে খাই ঘুরছেন আমার লাগে কি আনছেন, এই জন্য এটা দুইটা এটা জবাই করে তিনটা ভাগ করবা। দুম্বাটা জবাই করে তিনটা ভাগ করে এক ভাগ নিচে লইয়া যাইবা আমার হাজারা লাগিয়া, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আর এক ভাগ গরিব মিসকিনকে দিবা। ওই ভাগটাই এই ভাগ সবজি ফ্রিজে নিয়ে ডুহা। অথচ অনেকে কয় ফ্রিজে রাখা বেশি দিন রাখা খাইলে সব বেশি। আর কালকে দেখছি বিজ্ঞান কইতাছে কি জানেন নি, ফ্রিজের নিচে একটা জিনিস বেশি দিন রাখা খাইলে কিডনি নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। আজকে দেখছেন না কিডনি রোগ বাইরে গেছে, আগে তাসিননি। ফ্রিজের ভিতর খাওয়ান বেশি খায় এই জন্য কিডনির সমস্যা, হার্টের সমস্যা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কেউ মুরব্বীর বয়স কত আমি জানি না, ওই যে মাছ কেন আগে জানে আমার আম্মা কুরবানির গোশত ফ্রিজে না রেখে যে রোদ্রের মধ্যে শুকায়া অথবা রান্নাঘরের তুলির কাছে যে গুনা দিয়া ডুবাইয়া যে বাইন্দা রাখা জানে শুকাইতো, শুকায়া যে ওই বয়মের ভিতরে ঢুকায় রাখছে। পরে যে বৃষ্টি বাদলার দিন জানে সেইচা ইটারে ফাটার মধ্যে সেইচা, এরপরে ভিআইএস দিয়া ওই দেখে লুল পড়তেছে। আরে বেটা তুই যে একটা পাগল রে বেটা, এ জিব্বা ইতিতে কথা যে না তা ওয়াজি করতাম না, বাদ দে জালাস তোর জিব্বা লারা লাগবো। এত পরে পরে বিহু কেউ মজা লাগতো নিও কেউ ভাই ভাই খাওয়ানটা মজা আছে না? ওই যে আগে একবারে শুকায় মুখায় সেচ্চা টেচ্চা একবারে, এরপরে কড়ার মধ্যে ফালায়া মোটামুটি রসুন বাইরে ভাই কি তা কইতাম রে ভাই, যে একটা মজা লাগতো রে ভাই। এই খাওন কি তখন আছে? ওখান কি তা করতামনি ওই কাঁচা গোস্তি বাইর করে সেচ্চা রান্ধে। যতই কথা কও গো ললো না, ওই আগের মায়ের সেই রান্নার মতো হবে না, হবে না, হবে না। মায়ের রান্নার মতো হবে